আচ্ছা, একটা সত্য কথা কি আমরা সবাই জানি না? এই পৃথিবীর প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউই এখানে চিরদিনের জন্য আসেনি, না আমি, না তুমি, না অন্য কেউ। তবু আমরা যেন ভুলে যাই এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। কিন্তু আসল প্রশ্নটা মৃত্যু নয়। আসল প্রশ্ন হলো, যদি এই মুহূর্তেই আমাদের ডাক পড়ে, আমরা কি প্রস্তুত আমাদের রবের সামনে দাঁড়ানোর জন্য? আমরা কি সেই উত্তরগুলো প্রস্তুত করে রেখেছি যেগুলো আল্লাহ আমাদের কাছে জানতে চাইবেন? আমরা কি আমাদের ঈমানকে সেই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি যাতে ভয় নয় বরং প্রশান্তি নিয়ে তার সামনে দাঁড়াতে পারি? আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের দেহে কি ঘটে? মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের এই সুন্দর দেহটি ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। যে দেহ নিয়ে এত অহংকার, এত গর্ব, সেটাই একদিন মাটিতে মিশে যায়। মৃত্যুর 3 দিন পরেই নখ খসে পড়ে, 4 দিন না যেতেই চুল আর লোম ঝরে যায়, 5 দিনে মস্তিষ্ক গলে যায়, আর কয়েকদিন পরেই দেহের ভিতরে সব কিছু বের হয়ে আসে। 2 মাসের মধ্যেই আমাদের দেহের সব কিছু অবশিষ্ট থাকে না, শুধু কিছু হাড়, যেটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা একদিন জীবন্ত মানুষ ছিল। তাহলে বলুন তো, এত কিছু জানার পরেও আমাদের এত অহংকার কেন? এত লোভ কেন? এত দম্ভ, এত প্রতিযোগিতা কিসের জন্য? আমরা জানি আমরা চলে যাব, তবুও আমরা এমনভাবে বাঁচি যেন কখনো মরব না। কিন্তু মৃত্যু এমন এক সত্য যেটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। তাই প্রয়োজন প্রস্তুতি, নিজেকে তৈরি করার প্রস্তুতি, নিজেকে বদলে নেওয়ার প্রস্তুতি, আল্লাহর দিকে ফিরে আসার প্রস্তুতি। হে আল্লাহ, আমাদের দেহটাকে সাদা কাফনে মোড়ানোর আগে আমাদের অন্তরকে ঈমানে মুড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। যখন আমরা কবরের কথা ভাবি, তখন বুঝতে পারি এই পৃথিবীর সব কষ্টই কত ছোট। কবরের একাকিত্বের তুলনায় পৃথিবীর একাকিত্ব কিছুই না। কবরের মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। তারা চাইছে আমরা যেন তাদের জন্য দোয়া করি, একটু দোয়া, যা তাদের ভাগ্য বদলে দিতে পারে। ভাবুন তো, আপনার একটি দোয়ার কারণে যদি কেউ জান্নাতে প্রবেশ করে, এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? তাই দোয়া করুন আপনজনদের জন্য, প্রতিবেশীদের জন্য, সবার জন্য। কারণ আপনি যখন অন্যের জন্য দোয়া করেন, সর্বপ্রথম সেই দোয়া আপনার জন্যই কবুল হয়। এটাই আমাদের রবের ভালোবাসা, এটাই তার রহমত। আপনি কখনো একা নন। যদি আপনার পাশে কেউ না থাকে, তবুও আপনার সাথে আছেন আল্লাহ, আর তিনি যথেষ্ট। আমাদের ভুল অনেক, আমাদের অপরাধ অসংখ্য, কিন্তু আমাদের রব সব জানেন, তবুও তিনি আমাদের ক্ষমা করেন। মানুষ হলে হয়তো ছেড়ে চলে যেত, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না। তিনি অপেক্ষা করেন আমরা যেন ফিরে আসি তার কাছে। তাই হতাশ হবেন না। আপনার যত বড় পাপী হোক, আল্লাহর ক্ষমা তার থেকেও বড়। শুধু সত্যিকার অনুতপ্ত হতে হবে। মনে রাখবেন, যা আপনার জন্য নির্ধারিত তা কখনো আপনার কাছ থেকে হারাবে না, আর যা আপনার নয় তা কখনো পারবেন না। এই বিশ্বাসটাই জীবনকে সহজ করে দেয়। এই বিশ্বাসই আপনাকে শান্তি দেয়। তাই আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখুন। তিনি যা করেন ভালোর জন্যই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাই বেশি বেশি দোয়া করুন, নিজের জন্য, অন্যদের জন্য। জানেন কি, কিছু মানুষ আছে যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আপনি কি তাদের মধ্যে থাকতে চান না? ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি, সালাতের অপেক্ষায় থাকা ব্যক্তি, প্রথম কাতারে নামাজ আদায়কারী,
দরুদ পাঠকারী, দানশীল ব্যক্তি সবাই এর অন্তর্ভুক্ত। তাই চেষ্টা করুন নিজেকে এই গুণগুলোর মধ্যে নিয়ে আসতে। দেখবেন জীবন বদলে যাচ্ছে। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন। জীবনে সবসময় একটা কথা মনে রাখবেন, তর্কে জিতে যাওয়ার থেকে চুপ থেকে বের হয়ে যাওয়া অনেক ভালো, কারণ নীরবতা অনেক ঝামেলা থেকে বাঁচায়। অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে সংশোধন করা। নিজের ভুলগুলো খুঁজে বের করুন, সেগুলো ঠিক করার চেষ্টা করুন। এটাই প্রকৃত সফলতা, এটাই প্রকৃত উন্নতি। জীবনটা আসলে খুব সহজ, আমরাই একে জটিল করে ফেলি। যখন বুঝবেন সব কিছু আল্লাহর হাতে, তখন সব চিন্তা দূর হয়ে যাবে। পৃথিবী একটা মরীচিকা, আজ যারা আছে কাল তারা থাকবে না। কবরের পর সবাই ধীরে ধীরে ভুলে যায়। তাই কাজ করুন আখিরাতের জন্য। হাসি আর নীরবতা, এই দুই জিনিস সফল মানুষের চিহ্ন। হাসি সমস্যার সমাধান করে, নীরবতা সমস্যা এড়ায়। সবশেষে একটা অনুরোধ, কখনো জীবন নিয়ে অভিযোগ করবেন না, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কখনো নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনি একা নন, আপনার একজন রব আছেন, যিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। আর নিঃসন্দেহে তিনি আপনার জন্য যথেষ্ট।